ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলা নিয়ে বাংলাদেশের এক শ্রেণীর মানুষেরা যে লাফালাফি করতেছেন, কারণটা কি? কারণটা যদি পারেন জানাইবেন। ওয়ার্ল্ড কাপের মধ্যে প্রথম থেকে নিয়ে একটানা জয়ী হয়ে ফাইনাল পর্যন্ত পৌঁছা পৃথিবীর মধ্যে রেকর্ড করা একমাত্র আমাদের ভারত। খেলার মধ্যে তো ভাই হারা জিতা আছেই। আপনারা অত লাফালাফি করতেছেন, ফটকা ফাটাচ্ছেন, আপনাদের কি এতই খুশি লাগছে? ভারত হেরে যাওয়াটা এতই খুশি লাগছে? আপনারা তো ভারতে বাংলাদেশের মুসলমান ইসলাম কান্ট্রির লোক। অস্ট্রেলিয়া কি আপনাদের অতি আপন? অস্ট্রেলিয়ার মধ্যে তো একজন মুসলমান খিলাড়ি নাই। ভারতে কমপক্ষে তো কয়েকজনের মতো খিলাড়ি আছে মুসলমান। আপনাদের মন মানসিকতা এত খারাপ কেন? হ্যাঁ, এত নিকৃষ্ট মনের মানুষ কেন আপনারা? আপনাদের লজ্জা নাই? আপনাদের লাজ শরম নেই? এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের তো সেমিফাইনাল পর্যন্ত যেতে পারেন নাই। তিনটার উপরে তো বোধহয় ম্যাচই জিততে পারেন নাই। লজ্জাজনকভাবে আপনারা হেরেছেন। ভারতের কোনো মুসলমান, হিন্দু, খ্রিস্টান আপনাদেরকে নিয়ে ফটকা ফাটাচ্ছে? আমাদের ভারতীয়র মন বড়, আমাদের অন্তর বড়, আমাদের মন মানসিকতা বহুত ভালো। আমাদের কাছ থেকে শিখতে হবে কিভাবে মানুষ হওয়া যায়। ইন্ডিয়া অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচে ভারত হেরে যাওয়ার জন্য বা কি লাফালাফি, কি ফটকা ফাটাচ্ছেন? এত নিকৃষ্ট মনের কেন আপনারা? ভালো মন বানাইতে পারেন না? আপনাদেরকে তো ভারতীয় ক্রিকেটাররাই খেল শিখাচ্ছে। আপনারা তো ভারতের ক্রিকেটারদেরকে ফলো করে করে খেল শিখছেন, বোলিং শিখছেন, ব্যাটিং শিখছেন, আর এখন ভারত হেরে যাওয়ায় ফটকা ফাটাচ্ছেন না? পড়োশি দেশকে সাপোর্ট না করে আপনারা অস্ট্রেলিয়াকে সাপোর্ট করে লাফালাফি করতেছেন। মন মানসিকতা ভালো করেন। এবং আমি ভারত সরকারকে ধন্যবাদ দেই এই জন্য, আমাদের টিম ভালো খেল খেলছে। কারণ আমাদের টিম যদিও ফাইনালে জয়ী হতে পারে নাই, তারপরেও আমরা বলবো যে ওয়ার্ল্ড কাপ আমরাও পেয়েছি। কেন? এটা বহুত বড় রেকর্ড। এক একটা বলারে 5টা করে উইকেট নিয়েছে, 7টা করে উইকেট নিয়েছে, ভালো পারফরমেন্স করছে, ভালো খেল খেলছে। একটানা ফাইনাল পর্যন্ত পৌঁছে যাওয়া পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটাই দল ভারত। হে বাংলাদেশের যারা এক শ্রেণীর মানুষেরা লাফালাফি করো, মূর্খামি করো, তোমাদেরকে বলছি ভারতের কাছ থেকে খেল শিখতে আসো। আমরা তোমাদের মতো না। তোমরা তো 2টা ম্যাচই জিততে পারো নাই। তারপরে এয়ারপোর্টের বাইরে যখন তোমাদের সাকিব খান গিয়েছিল, এয়ারপোর্ট থেকে বাইর হয়েছিল, তোমাদের এক শ্রেণীর মূর্খ শ্রেণীর জাহিল লোকেরা সাকিবকে মার ধর বলে বলছিল, আমরা দেখেছি। এত নিকৃষ্ট মনের কেন আপনারা? আমাদের ভারত যদিও ফাইনাল ম্যাচে হেরে গিয়েছে, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সম্মানীয় মোদি প্রধানমন্ত্রী সাহেবে কি সান্ত্বনামূলক মন্তব্য করেছেন, সান্ত্বনা দিয়েছেন আমাদের ক্রিকেটারদেরকে, দেশবাসীকে সান্ত্বনা দিয়েছেন। আপনাদের মন মানসিকতা ভালো করতে পারেননি, লাফালাফি করতে আসছেন। এই জন্য আমি আমাদের ভারত সরকার নরেন্দ্র মোদী সাহেবের কাছে আমি অনুরোধ করব, যারা ভারতের জমিনে থাকে এই বাংলাদেশের মতো লাফালাফি করে, ভারতকে যারা সাপোর্ট করে না, এদেরকে অতি শীঘ্র অ্যারেস্ট করা হোক। এদেরকে বাংলাদেশিকে যারা সাপোর্ট করে ওদেরকে বাংলাদেশে পাঠানো হোক, এদেরকে উচ্ছেদ করে দেওয়া হোক। প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আমার অনুরোধ থাকব, যারা বাংলাদেশের নিকৃষ্ট মনের বাংলাদেশির মতো অবহেলা করে, যারা বাংলাদেশের মতো নিকৃষ্ট মনের মানুষ, যারা, সবাইকে বলছি না, বাংলাদেশের নিকৃষ্ট মনের যারা মানুষের মতো, এরা যদি ভারতের জমিনে থাকে এদেরকে অ্যারেস্ট করা হোক, এদেরকে উচ্ছেদ করে দেওয়া হোক। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের কাছে অনুরোধ করব, এই বাংলাদেশিরা আমাদের ভারত হেরে যাওয়ার জন্য ফটকা ফাটাচ্ছে, লাফালাফি করছে। যদি আমাদের আসামে কোনো বাংলাদেশি থাকে, এদেরকে 1 মিনিটের জন্য আসামে থাকা দেওয়া হবে না। এদের কোনো জায়গা নাই, এদের কোনো অধিকার নেই আমাদের দেশে থাকার। এদেরকে উচ্ছেদ করে দেওয়া হোক। এদেরকে বাংলাদেশে থাক, আমাদের আসামে কোনো জায়গা নাই, কোনো অধিকার নাই এদের। যদি আসামের কোনো মানুষ শোনা যায়, দেখা যায় বাংলাদেশিকে সাপোর্ট করে, এই রকম মানুষ আসামে থাকার কোনো অধিকার নাই। আমি প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব,
বাংলাদেশের এক শ্রেণীর নিকৃষ্টতম মানুষের মতো যারা মন মানসিকতা, আমাদের দেশে এদের যাতে জায়গা হয় না, এদেরকে অতি শীঘ্র অ্যারেস্ট করা হোক এবং উচ্ছেদ করে দেওয়া হোক।